নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। দেখো লাপাচ্ছে, দেখো, দেখেছো? এই দেখো, এই যে কি বড়, এইটা কি বড় দেখো। তারপর আরেকটা আছে, এই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কান বেয়ে যেতে পারছে না। তো আজকের কই মাছের কি বানাবো বলো তো? ওল দিয়ে কই মাছ বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো কই মাছগুলো কেটে নিয়ে আসি। দেখো কিরম লাফাচ্ছে, দেখো, এই দেখো, দেখাচ্ছে। এটা কই মাছ ধরা হয়েছে, ঠিক আছে, চলো কেটে নিয়ে আসি। তো দেখো, এক টুকরো আদা আর জিরে বেটে নিয়ে আসবো। আর এখানে ওল আছে, দেখো, এই যে ওলের কি দাম গো, 80 টাকা 100 টাকা করে কেজি ওল। এই যে ওলটা এবারে আমি কেটে নিয়ে আসবো পিস পিস করে, একটু মোটা মোটা করে কাটতে হবে। তো মশলাটা আগে বেটে নিয়ে আসি, চলো। তো দেখো কই মাছগুলো সুন্দর করে কেটে ভালো করে একদম চকচকা করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে দেখো হলুদ আর নুন, হলুদ নুন মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। ভালো করে মাখাতে হবে। তো ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রাখবো। তো দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েই কিন্তু উল্টে দিতে হবে, কিন্তু কই মাছ না বেঁকে যায়, জানো, ল্যাঠা মাছ কই মাছ বেঁকে যায়, ওই জন্য দিয়ে উল্টে দিতে হবে, তাহলে সোজা হয়ে যাবে। তো দেখো মাছটা এরকম করে ভেজে নিতে হবে, একটু একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখো এরকম ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। এবার আমি মাছগুলো তুলে নেব, সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, আবার তেল দিয়েছি সর্ষের তেল। এবারে দেখো ওলগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে। আর এই ওলটা এত ভালো না, মানে কাটতে গিয়ে না মানে এদিক ওদিক চলে যাচ্ছে, ওই জন্য একটু পাতলা পাতলাও হয়েছে। তো এবার আমি ওলগুলো হালকা করে ভেজে নেব। তো দেখো ওলটা এরকম ভেজে নিতে হবে, এই যে এই দেখো এরকম ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব ওলটা। তো দেখো ওলটা তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, 1 টেবিল চামচ, টেবিল চামচে না, টেবিল চামচের ছোটো চামচে 2টো তেজপাতা দিয়ে দেব। আর এদিকে দেখো এখানে আদা জিরে বাটা, আর এখানে এই যে ধনে, ধনে 1/2 টেবিল চামচ, গুঁড়ো ঝাল এই ছোটো চামচের 1 চামচ, আর 1/2 টেবিল চামচ হলুদ। এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, আর এখানে আমি 1 2 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। এবার আমি সেই মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখো মশলা দেওয়ার পরে আমি 3 মিনিট এরকম করে কষিয়ে নিয়েছি। দেখো এই যে আস্তে আস্তে তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখা ওলগুলো দিয়ে দেবো, এই দেখো। এবার আরও আমি 2 মিনিট কষিয়ে নেব ওল আর এই মশলা। তোমরা এরকম করে খেয়ে দেখে অনেক ভালো লাগে, জানো তো, এরকম করে কই মাছ দিয়ে ওল, তারপরে তোমার ইলিশ মাছ দিয়ে ওল, চিংড়ি মাছ দিয়ে ওল, তারপর বড় বড় চিংড়ি মাছ দিয়ে, তারপরে তোমার বড় সমুদ্র কাঁকড়া দিয়ে ওল। এরকম করে খেয়ে দেখো। আর আমার নতুন বন্ধুরা অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার দুই বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেক অনেক ভালোবাসা জানায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও এক্ষুনি করে দাও, যাও তাড়াতাড়ি যাও, তোমাকেও ভালোবাসা জানাই। তো
তো দেখো 2 মিনিট আমি কষিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, আর ওলটা এত ভালো না, দেখো কষতে কষতেই গলে গেছে, এই দেখো দেখেছো। আর এদিকে আমি কিন্তু জল গরম করছি, জল গরম দিতে হবে। ওলের তরকারি, কচুর তরকারি একটু জল গরম দিলে ভালো হয়, তাহলে তরকারিটা টেস্ট হয়। আর অনেকে ভয় করে যে গাল ফুটবে, এই জন্য সেই ভয়টাও কেটে যাবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। আর ভিডিওটা বন্ধুরা একটু হয়তো বড় হতে পারে, তো দেখে নিও। বড় হলেও আমি কিছু কথা বলবো, সে কথাগুলো হয়তো অনেক জানার কথা। একটু জল বেশি লাগবে জানো তো, কেননা ওলে কিন্তু জল টানে, এই জন্য একটু জল বেশি দিতে হবে। তো কেন বললাম যে ভিডিওটা একটু বেশি একটু বড় হয়ে যাবে, তোমরা একটু প্লিজ দেখে নিও। তো তোমরা না সাথে থাকলে আর পাশে থাকলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবে না, এটা বাস্তব কথা। যত বড় ইউটিউবার হোক না কেন, যে তোমরা যদি না সাথে থাকো, না পাশে থাকো, কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। তোমরাই হচ্ছে ঘরের লক্ষ্মী। তো এইটাই বলার ছিল আমার। এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখো 5 মিনিট আমি চাপা দিয়েছিলাম, সেটা বলা হয়নি, কিন্তু এই যে খুলছি দেখো। গ্যাসটা একটু আস্তে করি, গ্যাস আস্তে করেই দিয়েছিলাম, সিমে ছিল, আর তো অত জোরে দিয়ে তো আর করা যায় না, চাপা দেওয়া যায় না। এই দেখো একদম পুরো সব গলে গেছে। আর এইটুকু ঝোল থাকবে, কেননা মানে ওল আমি আগেই বলেছি, ওলে কিন্তু কচুতে ওলেতে কিন্তু ঝোল প্রচুর টানে। তো দারুণ হয়েছে দেখো। এবার আমি গ্যাস অফ করে দিলাম। খাবার সময় ঠিক এটা একদম আমি যেরকম চাইছি সেরকম হয়ে যাবে। তো আজকের মতো আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। দেখো দারুণ হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিও তোমাদের সাথে।